is her own. রাজধানীর বনানীতে মঙ্গলবার দুপুরে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের আয়োজনে গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল বিশ্বাসযোগ্য নির্বাচনের মূল ভিত্তি, প্রতিষ্ঠান, আস্থা ও রাজনৈতিক অংশগ্রহণ। এতে উপস্থিত ছিলেন রাজনৈতিক, কূটনীতিক ও নির্বাচন বিশ্লেষকরা। এ সময় বিএনপির ঢাকা ১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ জামাতের নির্বাচনী প্রচারণায় নারীদের নিয়ে করা মন্তব্যকে কুরুচিপূর্ণ বলেন। বর্তমান নির্বাচন কমিশনকে সবচেয়ে দুর্বল কমিশন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নারীদের নির্বাচিত হবার অধিকার, নির্বাচিত অফিসে বসার অধিকার তারা পরিষ্কারভাবে প্রশ্নবিদ্ধ করেছে। আমাদের মনে রাখতে হবে যে বিগত দিনগুলোতে তারা পলিটিক্যাল পারসিকিউশনের শিকার ঠিকই হয়েছেন, কিন্তু তাদের রেজিস্ট্রেশন যে কারণে কোর্ট থেকে হোল্ডে গেছিল সেটার মূল কারণ ছিল তাদের পার্টি কনস্টিটিউশন আমাদের জাতীয় সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল। অনলাইন ভায়োলেন্স শুরু করেছে আমাদের প্রতিপক্ষ, এবং আমি প্রতিপক্ষ বলতে মিন করছি বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বে যে জোটটা আছে, তারা অনলাইন ভায়োলেন্স শুরু করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে জামাত আমিরের বিতর্কিত বক্তব্য আরও বিভক্তি সৃষ্টি করছে, এটি গ্রহণযোগ্য নয়। জামাতের আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এত জ্ঞান রাখে সেটা আগে তো জানতাম না। ওনার যে এত জ্ঞান মুক্তিযুদ্ধ সম্বন্ধে, এখন স্বাধীন মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, ওনার জ্ঞানের পরিধি দেখে আমরা খুশি হয়েছি। বাংলাদেশের মানুষের জন্য আপনি কি করবেন? প্রোগ্রামগুলো না বললে এখন মুক্তিযুদ্ধে চলে গেলেন, আবার মুক্তিযুদ্ধের ঘোষণা কিভাবে আসলো সেখানে চলে গেলেন। আমরা বিভক্তি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, সামাজিক বিভক্তি, রাজনৈতিক বিভক্তি থেকে একটা ভবিষ্যতের বাংলা দিকে যাচ্ছে। তো এইগুলো তো মনে হয় আরও বেশি বিভক্তি সৃষ্টি করার জন্য নতুন নতুন সাবজেক্ট, বিষয় সামনে নিয়ে আসা, তাই না? নির্বাচনের মাঠে তর্ক বিতর্ক থাকলেও স্বচ্ছ নির্বাচন আশা করছেন বিশ্লেষক ও কূটনীতিকরা। এখনো কিছু গ্রহণযোগ্যতা থাকে। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা।